ପିଲାମାନେ ଆଜି ଆମେ ପଢ଼ିବା ଅନୁପାତ ଓ ସମାନୁପାତ। ଅନୁପାତକୁ ଆମେ ସୂଚାଉଥାଉ କେମିତି ନା ଦୁଇଟି ଡଟ୍ ବ୍ୟବହାର କରିକି ଅନୁପାତକୁ ଆମେ ସୂଚାଇଥାଉ। ଦୁଇଟି ସଂଖ୍ୟାକୁ ଅନୁପାତରେ ଦୁଇଟି ସଂଖ୍ୟାକୁ ଲେଖିବା 2 ଅନୁପାତ 5 ଏଭଳି ଆମେ ଲେଖିପାରିବା। ଅନୁପାତରେ ଦୁଇଟି পদ থাকে। এই সংখ্যা দেখো আমি 2 অনুপাত 3 5 লিখিলে এতে দুইটি পদ আছে। দুইটি পদକୁ ଆମେ কোন বলি কইথাও এটা হচ্ছে প্রথমটিକୁ হচ্ছে পূর্ব পদ, প্রথমটিକୁ ଆମେ কইবা পূর্ব পদ এবং দ্বিতীয়টিକୁ কইবা ଆମେ পর পদ। তারপরে আসলে সমানুপাত। সমানুপাতে দুইটি সংখ্যার অনুপাত অন্য দুইটি সংখ্যার অনুপাত সহিত সমান হেলে তাকে আমি সমানুপাত বলি কহিবা বা সেমানে সমানুপাতরে অছন্তি বলি আমি কহিবা। তাকে কেমতি আমি লিখিবা ধর দুইটি সংখ্যার অনুপাত 2 অনুপাত 5 আউ দুইটি সংখ্যা সাংগ্র আউ দুইটি সংখ্যার অনুপাত সহিত সমান হেলে তাকে আমি এইভাবে আমি চিহ্ন ব্যবহার করিবা। এই চারটা ডট ব্যবহার করিবা তাকে আমি जो 4 अनुपात 10 है এটা হচ্ছে সমানুপাত চিহ্ন। এতে চারটা পদ আছে, চারটি পদ। চারটি পদ প্রথম পদ আউ শেষ পদ এটা হচ্ছে প্রান্ত পদ। সে দুইটিকে আমি কহিবা প্রান্ত পদ। এটি গোটে প্রান্ত পদ, এটি গোটে প্রান্ত পদ। আর এই দুইটি যে মঝি রহিলা সেটা হচ্ছে মধ্যপদ। এইটা গোটে মধ্যপদ 5 এবং 4 গোটে মধ্যপদ। অনুপাতরে দুইটি পদ এবং আমার সমানুপাতরে 4টি পদ আছে। আমি কোনসি মানে ভগ্নাংশ সংখ্যাকু অনুপাতরে মধ্যে পরিণত করি পারিবা। ধর 4 বিভক্ত 5 আছে তাকে আমি 4 অনুপাত 5 লিখি পারিবা। বা কোনসি সংখ্যার অনুপাত থিলে তাকে আমি ভগ্নাংশরে পরিণত করি পারিবা। ধর 6 অনুপাত 3 আছে তাকে আমি ভগ্নাংশরে পরিণত করিবা। 6 বিভক্ত 3 হয়ে যাব। সেইভাবে আমি সমানুপাতরে পরিণত করি পারিবা। সমানুপাতরে যে 4টি পদ আছে সেମାନଙ୍କ ମଧ୍ୟରେ সম্পর্ক কোন ଅଛି? সেମାନଙ୍କ ମଧ୍ୟରେ সম্পর্ক কোন না ধরা যাও সমানুপাতরে এটি কোন 4টা পদ আছে। এটি গোটে পদ অনুপাত, এটি গোটে পদ সমানুপাত, এটি গোটে পদ পুଣି অনুপাত, এটি গোটে পদ আছে। কোন করিবা না প্রান্ত পদ দ্বয়ের গুণফল মধ্য পদ দ্বয়ের গুণফল সহিত সমান হব। প্রান্ত পদ দ্বয়ের গুণফল মধ্য পদ দ্বয়ের গুণফল সহিত সমান হব। বা এই 4টি পদକୁ আমি কই পারিবা এটা হচ্ছে প্রান্ত পদ দ্বয়ের গুণফল সমান মধ্য পদ দ্বয়ের। তেণু আমি যে কোনসি 3টি পদ পাই আমি চতুর্থ নম্বর পদটিକୁ নির্ণয় করি পারিবা এই সূত্র মাধ্যমে। প্রান্ত পদ দ্বয়ের গুণফল সমান মধ্য পদ দ্বয়ের গুণফল।
ସମାନୁପାତରେ ଏଇ ଚିହ୍ନଟିର ଅର୍ଥ ହେଉଛି ସମାନ। ଏହାର ଅର୍ଥ ସମାନ। ସମାନ